আজ আমরা মুঘল সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে জানব, একটু অন্যভাবে জানব। ইতিহাসে আমরা সকলেই জাহাঙ্গীরের নাম শুনেছি, কিন্তু ইতিহাসে যতটুকু তথ্য সমৃদ্ধ লেখা থাকে তা আমাদের কৌতূহলকে মেটাতে পারে না। তাই আমাদের মনের কৌতূহলকে মেটানোর জন্যই সাহিত্যের আসরে আসে বিভিন্ন সাহিত্যিকরা। তারা কিন্তু তথ্য সংগ্রহ করে তাদের কল্পনায় আরও সুন্দর করে এই ইতিহাসের তথ্যগুলো আমাদেরকে সুন্দরভাবে উপন্যাস আকারে আমাদের উপহার দিয়ে গেছেন। সেগুলো পড়ে আমরা সমৃদ্ধ হব বৈকি, এবং আশা করি আমাদের মনের কৌতূহল অনেকটাই মিটবে। সেই রকমই একটি লেখা 7 শ্রেষ্ঠ সম্রাট, লিখেছেন অসীমানন্দ মহারাজ। এই বইটিতে 7 জন শ্রেষ্ঠ সম্রাটের জীবন কাহিনী রয়েছে। সেগুলি আমি প্রত্যেকটি পড়ার চেষ্টা করব। আজ আমরা পড়ব সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে। সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে লেখক 17টি অধ্যায়ে তার জীবনযাত্রা, তার আচার ব্যবহার এবং তার শাসন ব্যবস্থা জানিয়েছেন। আশা করি আপনাদেরও শুনতে ভালো লাগবে। তাহলে চলুন আমরা শুনি সম্রাট জাহাঙ্গীরের জীবন কাহিনী। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। তার পুরো নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার পিতা ছিলেন রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানা নামক স্থানের অধিপতি। নাম ছিল তার ওমর শেখ মির্জা। 12 বছর বয়সে বাবর পিতৃহীন হয়ে ফারগানার সিংহাসনে বসেছিলেন, কিন্তু আত্মীয় স্বজনদের শত্রুতায় তাকে রাজ্যচ্যুত ও গৃহচ্যুত হতে হয় এবং আশ্রয়ের সন্ধানে ঘুরতে হয় নানা স্থানে। অবশেষে তিনি তার বাধা বিপত্তি সবই কাটিয়ে উঠতে পেরেছিলেন। তিনি কাবুলে এসে সৈন্য সংগ্রহ করলেন এবং আফগান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমে তিনি পাঞ্জাবে প্রবেশ করে সেখানকার শাসনকর্তা দৌলত খাঁ লোদিকে পরাজিত করলেন। তারপর দিল্লি অভিমুখে অগ্রসর হতে হতে পানিপথের প্রথম যুদ্ধেই হারিয়ে দেন সুলতান ইব্রাহিম লোদিকে এবং দখল করে নেন আগ্রা ও দিল্লি। সালটা ছিল 1526 খ্রিস্টাব্দ। আগ্রায় লোদিদের কোষাগারে সঞ্চিত অর্থ বাবরের হস্তগত হয়, ফলে তার অর্থ সংকটও আর থাকে না। জৈনপুর পর্যন্ত সমস্ত অঞ্চল চলে আসে বাবরের দখলে। রাজ্য